আজকে তৃণমূল যে তাসের ঘরের মতন ভেঙে পড়ছে তার জন্যও মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন হুমায়ুন কবির। তিনি বলছেন অন্ধ ধৃতরাষ্ট্রের মতো নিজের ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চেয়েছিলেন। আগে বহুবার বলেছিলাম কিন্তু কোনো কর্ণপাত করেননি, তারই খেসারত দিতে হচ্ছে তাকে আজ। কি বলেছেন এই নিয়ে হুমায়ুন কবির, দেখুন। মমতা ব্যানার্জি নিজে তার ভাইপোকে বেশি অন্ধ ধৃতরাষ্ট্রের মতো তার ভাইপোকে নেক্সট চিফ মিনিস্টার বানানোর যে মুগ্ধ ছিল, আমাদের কোনো কথা শুনেনি। আমি প্রতিবাদী বরাবর, যে দল করেছি, কংগ্রেস করেছি 30 বছর, তাও কংগ্রেসের ভুল ত্রুটি হলে সামনে বলেছি, এই টিএমসিরও বলেছি, তখন আমাদের কথার কোনো কর্ণপাত করেনি। আজকে তার খেসারত দিচ্ছে, নিজে দেয় মমতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যত তাড়াতাড়ি দরকার ভারতে ঢুকিয়ে দেওয়ার দরকার, অ্যারেস্ট করে উড়িষ্যায় পাঠিয়ে দেওয়ার দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক আগেই আমি ডাইরেক্টলি 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে ডাইরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম যে আপনার দলটা কর্পোরেট সেক্টরে চলে যাচ্ছে, বা বিজনেস ক্লাসে যেমন ফ্লাই করা হয় সেই রকম জায়গায় চলে যাচ্ছে, আপনি লাগামটা ধরুন। বা আমি বলেছিলাম স্পেসিফিক যে আইপ্যাকের হাতে দলটা চলে যাচ্ছে, তারা পয়সা তুলছে, টাকা তুলছে, টাকার বিনিময়ে পদ পাওয়া যায়, টাকার বিনিময়ে টিকিট নিতে হয়। এটা বন্ধ করুন, নাহলে এর পরিণতি খুব খারাপ হবে। আমাকে এইসব কথা বলার জন্য মমতা ব্যানার্জি প্রথমে বললো ঠিক আছে তোমার বিষয়টা দেখছি, পরিষদীয় মিটিং করলো, মিটিংয়ে বললো হ্যাঁ প্যাক কিছু থাকবে না। ঠিক 1.5 মাসের মাথায় সেই মমতা ব্যানার্জি আবার এখানে মিটিং করে একই হলে বলল আইপ্যাককে নিয়ে চলতে হবে। তো মমতা ব্যানার্জির দল আজকে যে পরিণতি হয়েছে এর জন্য মমতা ব্যানার্জি নিজে দায়ী। অভিষেকের পাল্লায় পড়ে অন্ধ ধৃতরাষ্ট্রের মতো অভিষেককে যে পাওয়ার ছেড়ে দিয়েছিল, একটা আইসি নিয়োগ করতে গেলে 70 লাখ, একটা এসপি নিয়োগ করতে গেলে 2 কোটি, এইভাবে কোনোদিন একটা দল চলতে পারে না। সেই সুযোগটা এলওপি নিয়েছে। 4 বছর ধরে আমরা দেখেছি অনেকবার সতর্কীকরণ করার, বা আমরা আমাদের ক্ষুদ্র ব্যক্তি, আমরা আমাদের গ্রামগঞ্জে থাকি, তাদের কি পরিস্থিতি হচ্ছে, কিভাবে প্রশাসন চলছে, আমলাতান্ত্রিক হয়ে গেছিল পুরোপুরি টিএমসি দলটা। এই পরিণতির জন্য আপনি কাকে বেশি দায়ী করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয় ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা পা ফেলার ক্ষমতা ছিল না। তাহলে আমি তো মমতা দিকেই দায়ী করব। আমরা তো বারবার বলেছিলাম, আমি নিজে বলেছি, চেম্বারে গিয়ে বলেছি, হাউসের ভিতরে বলেছি, দিদি এই হচ্ছে, আপনি সতর্ক হন। বলছে দেখছি, অভিষেককে বলে দিচ্ছি, অভিষেকের কাছে যাও। এনআইএ নজরে এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। একেবারে সাত সকালে আজকে এনআইএ টিম পৌঁছে গিয়েছে শওকত মোল্লার বাড়িতে। জীবনতলায় শওকত মোল্লাকে তার বাড়িতে না পেয়ে তার ছেলেকে তারা জিজ্ঞাসাবাদ করেন এবং ছেলেকে সঙ্গে নিয়ে শওকত মোল্লা যেতে পারেন এরকম সম্ভাব্য জায়গাগুলোতে এনআইএর অফিসাররা তারা ঘুরে বেড়াচ্ছেন। ভাঙড়ে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে মার্চে এবং সেই ঘটনার সঙ্গে শওকত মোল্লার যোগাযোগ রয়েছে এই অনুমান করেই কিন্তু এনআইএর আধিকারিকরা তারা ইতিমধ্যেই খানা তল্লাশি শুরু করেছেন। বিভিন্ন জায়গায় তারা গিয়েছেন, কখনো রেস্তোরাঁয় গিয়েছেন, কখনো অন্য তৃণমূল নেতার বাড়িতে গিয়েছেন, আত্মীয় স্বজনদের বাড়ি থেকে শুরু করে একেবারে তৃণমূলের পার্টি অফিস, কোথাও কিন্তু শওকত মোল্লার কোনো খোঁজ এখনো পর্যন্ত এনআইএ অফিসাররা পাচ্ছেন না। কোথায় গেলেন শওকত মোল্লা? আত্মগোপন করে রয়েছেন তিনি। আবির দত্ত সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একেবারে সকালবেলা থেকে একাধিক জায়গায় এনআইএ অফিসাররা তারা ঘুরে বেড়াচ্ছেন শওকত মোল্লার ছেলেকে সঙ্গী করে। এখন তারা ঠিক কোথায় গিয়েছেন, সকাল থেকে এখনো পর্যন্ত কোন কোন জায়গায় তারা পৌঁছলেন? দেখো, প্রায় 6 জায়গাতে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে শুধুমাত্র শওকত মোল্লার খোঁজে। এবং তোমায় জানাই যে তাদের বাড়ি ছাড়াও এক তৃণমূলের নেতা, পঞ্চায়েত সমিতির সহসভাপতি, তার বাড়িতে যেমন যাওয়া হয়, তার সঙ্গে সঙ্গে একটি আলিশান বিরাট আকারের একটি রেস্তোরাঁ, যে রেস্তোরাঁ একটি প্রত্যন্ত গ্রামে, এবং সেখানে এই যে রেস্তোরাঁটি হচ্ছে শওকত মোল্লার ছেলে, এমনটাই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। সেখানে গিয়ে তল্লাশি করা হয়, সেখানেও পাওয়া যায়নি। কিন্তু সেখানে তল্লাশি করতে গিয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন যে আমার পেছনে এই যে ভেড়ি দেখতে পাচ্ছ, নদীর আশেপাশে এরকম ধরনের
ভেড়ি তৈরি করে জায়গা দখল করে একেবারে নদীর ওপরে এক অংশকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বলে তাদের অভিযোগ। একের পর এক জমি নিয়ে সেখানে বড় বড় রেস্তোরাঁ তৈরি করা হয়েছে, বিল্ডিং তৈরি করা হয়েছে, শওকত মোল্লার বিরুদ্ধে তারা অভিযোগ করছেন। কিন্তু এই তো গেল বিভিন্ন জায়গা জমি নিয়ে অভিযোগ, এবং সেক্ষেত্রে নদীর জায়গা নিয়ে নেওয়া বা ভেড়ির জায়গা সেগুলো বুঝিয়ে নিয়ে নেওয়া, এই ধরনের অভিযোগ। কিন্তু যে অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে সেটা মূলত হচ্ছে যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেখানে এক ব্যক্তির মৃত্যু, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে। কিন্তু শওকত মোল্লাকে গতকাল পর্যন্ত এই এলাকার বাসিন্দারা তার বাড়ির কাছে দেখেছেন, এবং গতকাল এনআইএর কাছে খবর যে গতকাল তারা সে কলকাতাতেও গিয়েছিল ঠিক এই বাড়ি থেকে, তো তারপর থেকে তার খোঁজ নেই, সে কোথায়। সেই খোঁজে বিভিন্ন জায়গায় তার আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাতে সম্ভাব্য যে জায়গায় থাকতে পারে বলে পরিবারের তরফ থেকে বলা হচ্ছে, সেখানেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং এনআইএর একটি সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে তারা মনে করছেন এই বিস্ফোরণের ঘটনা মূলত দুটি কারণে ঘটেছে। প্রথম, বোমা তৈরি করা হচ্ছিল এবং নির্বাচনের আগে ভয়ের বাতাবরণ তৈরি করার জন্য। দ্বিতীয়, এই ঘটনার পিছনে শওকত মোল্লার একটা হাত থাকতে পারে, এবং সেই জন্যই যে অভিযোগগুলো সামনে এসছে, তথ্য প্রমাণ সামনে এসছে, সেই পরিপ্রেক্ষিতেই তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা থাকলেও এখনো পর্যন্ত কোনো রকম এনআইএ-কে সহযোগিতা শওকত মোল্লা করেননি। একেবারে শওকত মোল্লার হদিশে কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আবির, আমি তোমার কাছে আবারও আসবো, তুমি সঙ্গে থাকো। স্থানীয় মানুষরা কিন্তু এবার ক্যামেরার সামনে মুখ খুলছেন, ভুরি ভুরি অভিযোগ রয়েছে শওকত মোল্লার বিরুদ্ধে। দেখুন। না না, পালায়নি, যেখানে হোক লুকিয়ে আস। ক্রিমিনাল কোনো দিন পালাতে পারে না, মাটির ভিতরেই লুকিয়ে আসে, এখানেই আশেপাশেই লুকিয়ে আস, আশেপাশে লুকিয়ে আসে, তদন্ত করলে ধরা পড়বে। আজকের ফুটবল খেলার মাঠ, আজকের আমাদের এই বাচ্চারা খেলা করে, সেই বাচ্চারা আজকের খেলা করতে পারছে না কেন? এই ফুটবল খেলার মাঠটা কেউ গিট্টি ফেলছে, কেউ হচ্ছে তোমার বালি ফেলতেছে, মোট করে A to Z পুরো 2 নম্বর ব্লক, সেই ওই দিক দিয়ে 18 বাকি থেকে মালটা ফেলছে, 18 বাকির লোক এসে মালটা ফেলছে, তাদের কাছ থেকে মাছগুলি টাকা নেওয়া হচ্ছে, আর আজকের আমাদের বাচ্চারা খেলা করতে পারছে না। বিগত দিনে উনি ক্ষমতার অপব্যবহার করে কিভাবে সমগ্র এই ক্যানিং পূর্ব বিধানসভাকে একটি সন্ত্রাসের হাতুড় ঘরে পরিণত করেছিলেন। এখানে বেআইনি অস্ত্র থেকে শুরু করে বোমা প্রচুর পরিমাণে মজুত করেছেন। এই ক্যানিং পূর্ব বিধানসভার মাটিকে উনি রক্তাক্ত করেছেন, কুলসিত করেছেন। এই পূর্ব বিধানসভার নাম উনি বদনাম করেছেন সমগ্র পশ্চিমবাংলার মানুষের কাছে, যে আমরা সন্ত্রাসী এবং একটি খুব খারাপ এলাকায় বসবাস করি। আমরা এই যে অপবাদ থেকে আমরা আজ মুক্তি চাই। এনাকে যত দ্রুত সম্ভব শ্রীঘরে পাঠাতে হবে। শ্রীঘরে এনার একমাত্র জায়গা, এবং সেখানে ওনার অবস্থান করা উচিত। উনি খুব খারাপ, ওনার শাস্তি হোক। ওনার ছেলে কয়েকশো বিঘে চর দখল করে ক্যাফে করেছে। ওনার অপোজিটে ওনার নিজের ভাই একটা বিশাল বড় একটা বিল্ডিং করছে, 5 স্টার হোটেলের সমান। এখানে প্রায় 63 বিঘের জমির উপরে অনেক টাকা সম্পত্তি শওকত মোল্লার স্ত্রী বানু মোল্লা নিজে বিক্রি করেছে। সম্পূর্ণ এর জন্য দায়ী শওকত মোল্লা এবং শওকত মোল্লার ঘনিষ্ঠরাও, শওকত মোল্লার স্ত্রীও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।